হ্যাঁ চাষি ভাই কি করছেন? এই গাছের মধ্যে ঘাস নিড়ানো হচ্ছে, উচ্ছে গাছের মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি তো উচ্ছে চাষ করছেন, এই উচ্ছেটা আপনি কি উচ্ছে চাষ করছেন? এটা হাইব্রিড ওই 13-15 তা 6207 এই সব যে জাতগুলো হাইব্রিড বর্ষাকালীন যে বীজগুলো। ও হাইব্রিড গুলো চাষ করছেন। আচ্ছা আপনার এইটা আপনি কোন সময়কার উচ্ছে চাষ করছেন? এটা আপনার ওই বৈশাখ মাসের মাঝামাঝি বসানো হয়। আচ্ছা, এটাকে সাধারণত বলে তো বর্ষার উচ্ছে চাষ। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই সময় লাগানোর নিয়ম। না এই সময় লাগালে গাছ অতটা ভালো হয় না। একটু গরমে থাকলে গাছটা শক্ত হলে সেই গাছটা বর্ষায় ভালো হয়। আচ্ছা, আপনি কি এর আগে যে গাছগুলো লাগিয়েছেন সেই গাছগুলো তো এই সময় লাগাতেন নাকি না অন্য সময় লাগাতেন? অন্য অন্য বছরগুলো এই সময় লাগানো। তো তাতে গাছের ওরকম কোনো খারাপ হয়নি? না, এইরকম কোনো বছর হয়নি। গাছের হাল কি হাল গাছের? গাছ তো একদম পুরো সেই ভাইরাসের মতো পাতা ফাতা কুকড়ে টুকরে। তো গাছ তো দেখছি একদম খারাপের দিকে। আপনার তো চাষ তো আমি দেখেছি, আপনি তো প্রগতিশীল উচ্ছে চাষি, আপনার তো কোনোদিন গাছ এরকম হয় না। তা গাছটা এরকম হলো কেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় এবছরে ঠিক পর্যাপ্ত পরিমাণ বর্ষা ঠিক সময় মতো হয়নি। আচ্ছা, হয়তো হয়েছে মানে প্রচন্ড তাপপ্রভাবে তো এইসব হয়েছে, তাই তো? লু লেগে, গরম হাওয়া লেগে এটা হয়েছে। আচ্ছা, মানে বৃষ্টি কম হওয়ার দরুন এটা হয়েছে। আচ্ছা, আপনি এই গাছ ধরুন এরকম অবস্থা হয়েছে, তো এই গাছের আপনি এই যে ডগা কুকড়ে গেছে, পাতা কুকড়ে গেছে, গাছে দেখছি তো ফল টথা ধরে আছে, কিন্তু সব ডগারই দেখছি কুকড়ে গেছে। তো এই জন্য আপনি কোনো কি ব্যবস্থা নিয়েছেন না কোনো কিছু ব্যবস্থা নেননি? বা কোনো কি চিকিৎসার মানে আপনি ট্রিটমেন্টটা কি করেছেন সেটা জিজ্ঞেস করছি গাছটার। গাছ ঝুরি হওয়ার জন্য অনেক কিছু এমনি মাকড়, তারপরে সাদামাছি, আচ্ছা, বিভিন্ন রকম এইসব পরপর মারা হয়েছিল। আচ্ছা, তাতেও কোনো কাজ। তা আপনি ওই কি দিয়েছেন? আপনি এমনি ধরুন আপনার যে আছে মাকড়ের জন্য আপনি কি ব্যবহার করেছিলেন? মাকড়ের জন্য ওভেরন বা ওই সাদামাছির জন্য ফিপ্রোনিল বা এমনি ইমিডাক্লোপিড বিভিন্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফিপ্রোনিলটা সাধারণত মাকড়ের জন্যই ব্যবহার হয়, আর আপনার সাদামাছির জন্য অ্যাসিডামাপিড, ইমিডাক্লোপিড এসব ব্যবহার হয়। এসব আপনি সবই ব্যবহার করেছেন? সব রকম ব্যবহার। তারপরে ধরুন গাছের ধরুন এইসব নানা রকম ছত্রাক ভাব, হলুদ ভাব এই গাছে করে, এর জন্য আপনি কি ব্যবহার করেছেন? এর জন্য মেটালাক্সিল ম্যানকো যে ব্যবহার করেছেন এগুলো করেছিলাম, তারপর আর ওই অ্যামিস্টার টপ। আচ্ছা আচ্ছা, আপনি এই যে ভাইরাস জাতীয় রোগ এসেছে, ভাইরাসের জন্য কি ব্যবহার করেছিলেন? ভাইরাসের জন্য ওগুলো দোকান থেকে দিয়েছিল, ঠিক নাম জানি না। আচ্ছা, আপনি ধরুন বলছি ভ্যাডামাইসিন, স্টেপ্টোসাইক্লিন বা আপনার মানে এই জাতীয় যেরকম আছে মাইসিন জাতীয় ওষুধ যেগুলো আছে। মাইসিন এমনি হলুদ পোড়ার সঙ্গে একসঙ্গে দিয়ে ব্যবহার করেছি। আচ্ছা, তাতেও কোনো শেষ হয়নি? তাতেও কোনো লক্ষণ দেখা ভালো লক্ষণ। তাহলে তো আপনার এটা কত কাঠা জমি আছে টোটাল একটা জমিটা? এটা প্রায় 15 কাঠা। আচ্ছা, 15 কাঠা জমি, তাতে তো আপনার তো প্রচুর খরচা হয়েছে। এই ভাড়া করা, তারপরে দানা কত টাকা কিনেছেন আপনি? হাইব্রিড দানা 4000 টাকা দানা কেনা। 4000 টাকা দানা কিনেছেন? 2.5 টাকা পিস একটা করে দানা একটা। আচ্ছা আচ্ছা, তো যেহেতু হাইব্রিড দানা ওটা পিসেই কাউন্টিং হয়। আর আপনি তো দেখছি তো চাষের তো কোনো রকম কোনো ত্রুটি রাখেননি আপনি। আর এই ঘাস হয়েছে মানে আপনার যেহেতু মানে এটা হয় বলে তাই ঘাস একটু হয়ে গেছে, আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা দেখতে পাচ্ছি। কিন্তু গাছের তো একদম কোনো গাছে আমি দেখছি না বিশেষ কোনো ফল দেওয়ার মতো বা আপনাকে মানে লাভবান করে দেবে, গাছ লতিয়ে দেবে, কিছুই তো হয়নি দেখছি। ওই জন্য আপনি উপরটা সেরকম আর এই মানে মাচাটা করেননি, করা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে পিছিয়ে গেছেন। তো আপনি তো বিরাট মানে সম্মুখীন, এই তো দেখছি মানে বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। আপনার তো সে বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। আপনি নিজেকে রক্ষা করবেন কি করে এই যদি আপনি এই চাষটা করতে পারেন? কারণ আপনার এটার উপরেই আপনার সংসার চলে। তো আপনি এই ব্যাপারে কি চিন্তা করেছেন বলুন আগে। আর এরপরে অন্য সবজি কিছু লাগাবো, তাতে যদি কিছু হলো না হলে আর কিছু করার নেই, চাষিরা আর কি করবে। তো এইরকম কি সকলে কি ক্ষতি হয়েছে এরকম? হ্যাঁ, এখানে প্রচুর চাষি, 100-র মধ্যে প্রায় 100 চাষি আমাদের এলাকায় এরকম। আচ্ছা, এটা আপনি কোন ব্লক থেকে বলছেন? আপনি? আমি কুলতলি ব্লক থেকে, আর গ্রাম অঞ্চল থেকে। আচ্ছা, দক্ষিণ দুর্গাপুর মৌজা। আচ্ছা আচ্ছা, আপনি দক্ষিণ দুর্গাপুর, আপনি কুলতলি ব্লক থেকে বলছেন, আর আপনাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ দুর্গাপুর। হ্যাঁ। আচ্ছা, আপনার পঞ্চায়েত দেউলবাড়ি পঞ্চায়েত, দেউলবাড়ি দুর্গাপুর, দেউলবাড়ি পঞ্চায়েত থেকে, দেউপুর পঞ্চায়েত থেকে বলছেন আপনি। তা দেখলাম সত্যি মানে খুব দুঃখের কথা, এরকম মানে এত ক্ষয়ক্ষতি, এ তো মানে যাকে বলে মেনে নেওয়ার নয়।
এই সমস্ত যা অবস্থা দেখছি গাছের, এ তো আপনার সে ফল হওয়ার আগে ফল পেকে গেছে, তারপরে ধরুন এই পাতা সব কুঁকড়ে গেছে। এ তো দেখছি মানে খানিকটা দেখছি ভাইরাসের লক্ষণ দেখছি। আর এই পাতা কুঁকড়ে গেছে। এ সমস্ত লোকের কি একই রকম? হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন জাতের দানা ব্যবহার করেও একই রকম, সব একই রকম হয়েছে। যত মানে হাইব্রিড জাত সব এইরকম। কিন্তু আপনি তো আগেও চাষ করেছেন, তখন কি এরকম হয়েছিল? না না, গত বছরগুলোতে এরকম তো হয়নি। আচ্ছা, আপনি তো শীতের উচ্ছেও চাষ করেছেন, আপনার তো শীতের উচ্ছের আমাদের ভিডিও নেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ব্যাপক সেই উচ্ছে আপনার সেই হয়েছে দেখালো গাছে, সে উচ্ছে মানে একদম ঠিক ঠিক করছে। তা বর্ষাকালীন এই উচ্ছে চাষ করে আপনার এত ক্ষতি হয়ে গেল। আর আপনাদের এই এলাকাতে উচ্ছের সবচেয়ে বড় নাম করা, আর বাজার তো পুরোটাই মোটামুটি আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আমি যা শুনেছি বেশিরভাগটাই বাজারটাই এরা মানে এই আপনাদের এলাকার এই দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের উচ্ছেটা মানে যাকে বলে মানে কভার করে, যাকে বলে মানে বাজারের যোগানটাই মানে এখান থেকেই চাষিরা দেয়। তা আপনি মোটামুটি এই চাষের আর কোনো কিছু আশা আর দেখছেন না কিছু, তাই তো? না না, এ গাছ আর ফিরবে না। হ্যাঁ হ্যাঁ, আর এ গাছ আর কোনোভাবে ফিরবে না। এর মানে নতুন করে যে বুঝতে পারে সেরকম কোনো আর আশা নেই। আচ্ছা, তা তা আপনি তাহলে মানে আরে উচ্ছে চাষই তাহলে আপনি করবেন, কিন্তু সামনে বছর ধরুন আপনারা আবার কি উচ্ছে চাষ করবেন না এর বিকল্প কোনো চাষ করবেন? না, আর হয়তো উচ্ছে চাষ করবো না, এবার শসা বা বলি চাল কুমড়ো এইসব কিছু দেবো। আচ্ছা আচ্ছা, অনেক বেশি খরচের চাষ এইরকম ভাবে নষ্ট হয়ে গেলে। আর দানার দাম তো অত্যন্ত বেশি, মানে অত্যাধিক বেশি, যেটা মানে কল্পনাতীত। 2 টাকা 80 পয়সা, 2 টাকা 60 পয়সা, এরকম কোনো দানা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে ও তো মানে অত্যন্ত দামি দানা যাকে বলে, সবই তো মোটামুটি ধরুন ইম্পোর্টেড বিদেশি দানা, যা মনে হয় যা বড় হাইব্রিড কোম্পানির দানা, তাতেও এরকম অবস্থা। আচ্ছা, আপনি যে চাষ করেছেন কোম্পানির যে আরা আছে তারা কি কখনো এসেছিল ভিজিটে, দেখে গেছে কি? না না, তারা কেউ কোনোদিন আসে। হ্যাঁ, তারা আপনারা কেন করেন না? আর এই ব্যাপারে আপনারা কি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেছিলেন বা কৃষি দপ্তরের সাথে? না না না, কোনো আমাদের। তাহলে আপনারা কেন কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করছেন না? আপনাদের তো এখানে তো এডিএ আছে, তো অ্যাডিশনাল ডাইরেক্টর অফ এগ্রিকালচার আপনার কুলতলি ব্লকে আছে, তাকে কেন দেখাননি বা তাকে কোনো খবর দেননি? এইরকম ক্ষয়ক্ষতি তিনি তো মনে হয় জানতেই পারেননি, অথবা তিনি হয়তো জানেন, হয়তো আপনারা বলেননি বলে তিনি হয়তো গা করেননি। এটা তো অবশ্যই তাকে জানানো উচিত ছিল। আপনারা এই ব্যাপারে কি আশা করছেন? একটা চাষ হবে, এ হবে, একটা ফসলে ক্ষয়ক্ষতি হবে, তার ইন্স্যুরেন্সের ব্যাপার কি হবে, সেগুলো তো অবশ্যই আমি তো মনে হয় থাকা উচিত। আমি মনে করি যে গভর্নমেন্টের সব কিছুর ব্যবস্থা আছে, আপনারা হয়তো সেই সুযোগটা হয়তো নিতে পারেননি বা জানেন না, তাও হতে পারে। আপনারা সেই ব্যাপারে কোনো কিছু কি চিন্তা করছেন যে আপনারা যাবেন কি যাবেন না, বা স্যাবদের এসে বা সায়েন্টিস্টদের এসে দেখাবেন কিনা এই ব্যাপারটা কেন হলো, কি হয়ে গেল? আচ্ছা, সব গ্রামে কি এই হয়েছে না সব গ্রামে এরকম হয়নি? না, সব গ্রামে হয়নি, মোটামুটি অনেক কিছুটা জায়গা হয়েছে, কিছুটা জায়গা ভালো আছে। কোন কোন গ্রামে হয়নি এখানকার? কুলতলিতে ধরো চুবড়িঝাড়া অঞ্চল, তারপরে আপনার ভুবনেশ্বরী অঞ্চল, হ্যাঁ এইগুলো ঠিক আছে, কিন্তু গাছ ঠিক আছে কিনা নাকি মোটামুটি মানে ফলনে চলে যাবে গাছ অনুযায়ী সেইভাবে ফলন নেই। আচ্ছা, তো আমাদের এদিকে মোটে হয়নি, সেগুলো হচ্ছে গোপালগঞ্জ, আচ্ছা, তারপরে আমাদের এই দেউলবাড়ি, দুর্গাপুর, দেবীপুর, এই অঞ্চলগুলো একদম গাছ হয়। আচ্ছা, ওদিকে আপনার ও পাঁচটা যেগুলো আছে সেই আপনাদের অন্য পঞ্চায়েতের দিকে আরো আগে গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা, না না, এই পাশে যে আরো আছে ওইগুলোতে সব হয়েছে মোটামুটি। ওই যে ওই আপনার নাম কি বলে, পাঁচু মাস্টারের মোটর যে গোপালগঞ্জের মধ্যে পরে, গোপালগঞ্জের মধ্যে না, ওগুলোতে হয়েছে না হয়নি? ওগুলো তো হয়েছে, ওগুলো ভালো হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার তাহলে এত ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতি আপনি তাহলে পূরণ করবেন কি করে, সেই ব্যাপারে আপনি কি ভেবেছেন বলুন? সে ব্যাপারে এবারে গভর্নমেন্ট যদি কিছু মনে করে যে চাষিদের এত এর মধ্যে এই যে এত খরচ হলে এই বিপর্যয় যদি কিছুটা করে, না হলে আমরা কিভাবে করব? আচ্ছা, আপনার মানে বক্তব্য কি, আপনার বক্তব্য কি, আর আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা কি এই চাষ করবে, এরকম চাষ করবে না রিক্সার চাষ করবে? এটা তো কোনোদিন রিক্সার চাষ ছিল না আপনাদের, এটা তো আপনাদের সহজ চাষ ছিল, এবং তো প্রতি বছর তো আপনারা এই চাষ করেন, এবং মোটামুটি গভর্নমেন্ট জানে যে এইসব এলাকায় এইসবগুলো এই সময় চাষ হয়, আপনারা এই চাষই বরাবর করে এসছেন। তো বর্ষাকালে এইটা আমাদের এখানে ভালো হয়, এমনি পাইকারিও পাওয়া যায় ভালো, আচ্ছা, আর দামও পাওয়া যায়, এই জন্য এই চাষটা খুব হতো আমাদের এখানে। আচ্ছা, কিন্তু এইরকম মার খেয়ে গেলে তাহলে কি করে করা যাবে? আচ্ছা, তাহলে আপনারা তাহলে এই ব্যাপারে নিশ্চয়ই আপনারা কোনো কিছু আপনারা জানান। আর স্যার, আপনাদের এখানে তো সেই যিনি কৃষি দপ্তরের লোক আছেন পঞ্চায়েতে, তিনি কি এসে ঘুরে দেখে গেছেন না? তাকেও জানানো হয়নি? কেউ আসেনি। আর তাকে কি জানানো হয়নি যে আমাদের কিরকম কেন এরকম হলো? না, সেরকম কিছু। হ্যাঁ, তারা আপনাদের
অন্তত মেম্বার তাকে একবার জানান, তাকে এনে তা আপনাদের কৃষি দপ্তরে যে আছে তারা আপনাদের পঞ্চায়েত থেকে যিনি দেখেন তিনি এসে একবার ঘুরে দেখে যাক তিনি কি করা যায় না যাওয়া যায় সেই ব্যাপারে অবশ্যই আমার মনে হয় একটা তাদের মতামত জানা প্রয়োজন। এবং আপনারা কি করে চলবেন, কি করে এই ক্ষয়ক্ষতি পূরণ করবেন, কারণ আপনাদের তো বিকল্প কোনো আয় নেই যে আপনারা কোনো আয় করবেন, এটাই তো ব্যাপার চাষির। হ্যাঁ, চাষির উপর নির্ভর, কোন বিকল্প আয় নেই, আর এর উপরেই আপনাদের রোজগার। সেটাই যদি আপনাদের যদি একটা সিজন, যে সিজনটার উপরে আপনারা সারা বছর চেয়ে থাকেন, সামনেই দুর্গা পুজো, সেই আশা করেই আপনারা এই চাষটা করেন, আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা কীভাবে কাটাবেন বলুন এই পুজোর সিজনটা, সেটাই হচ্ছে কথা। এইরকম ভাবে চাষে মার খেয়ে গেলে আর পুজোর সিজন আর তখন কি আর সেই থাকবে চাষিদের মধ্যে? এখানকার যে উচ্ছে চাষি যারা এইভাবে সবাই হয়েছে। তা এবার আপনি কি চাষ করবেন চিন্তা করছেন এই উচ্ছের পরে? উচ্ছের পরে হয় লাফা বটবটি লাগাবো, না হয় কপিতে চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাফা বরবটি সেটাও মনে হচ্ছে হবে কি হবে না সেটা কি আপনি জানেন? লাফা বটবটি তো লতানো গাছ, একই রোগ আবার আসতে পারে সবাই বলছে। আচ্ছা, মানে এরকম যে, হ্যাঁ এটাকে বলা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া, ডগা কুকড়ে যাওয়া, পাতা কুকড়ে যাওয়া, ভাইরাস জাতীয় রোগ, ছোঁয়াচে রোগ। যেকোনো লতানো গাছ হ্যাঁ আসতে পারে, ঝিঙে হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, একটা গাছ থেকে আরেকটা গাছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি বিকল্প হিসেবে কপি চাষই বেছে নিচ্ছেন। কপি চাষও অবশ্য খুব ভালো চাষ, খুব চ্যালেঞ্জের চাষ, সেও চ্যালেঞ্জ চাষ, সে তো বেশি বর্ষা হলে সেই গাছও মোটামুটি রিক্সে থাকে, কিন্তু সেটা লাভজনক চাষ, যেহেতু পুজোর মুখে মুখে উঠবে। আশা করছি আপনাকে আমি অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। আর বন্ধুরা, আমার প্রিয় চাষি ভাইরা, অন্নদাতারা, আপনাদেরকে দেখালাম কুলতলি ব্লকে চাষির কি অবস্থা, তারা কিভাবে নিদারুণ মানে তারা চাষ করে সেই মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, কিভাবে তাদেরকে রিকভার করা যায়, কিভাবে তারা তাদের মানে অর্থনীতিটাকে টিকিয়ে রাখবে, সেটাই এখন খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা বন্ধুরা, আশা করছি আপনারা এই ব্যাপারে একটু সচেতন হবেন এবং কোনো কিছু চাষ করার আগে অনেকবার ভেবে নেবেন, যেন আমি চাষটা করছি, চাষটা যেন তুলতে পারি, কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয়। আর চাষি ভাই কী বলছে এই ব্যাপারে, তিনিও তার মূল্যবান উপদেশ আশা করি শোনা ভালো। আপনি কি বলছেন, চাষ কীরকমভাবে করা উচিত? চাষ কি সব কি হিসাব করে করা উচিত, নাকি বেহিসাবি চাষ করা উচিত? আপনি কি বলেন, এখন কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এখন ওয়েদার আর অনুযায়ী আমার মনে হয় হিসাব করে না চললে বা চাষ না করলেই পুরোপুরি ঝাড় হয়ে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে, তাই তো? আর যে ক্ষতি হবে সে ক্ষতি পূরণ হওয়া সম্ভব না। তাহলে ক্ষতি তাহলে পূরণ যাতে মানে ক্ষতি যাতে না হয় সেরকম চাষই করা উচিত বুদ্ধি করে। ঠিক আছে, নমস্কার নেবেন বন্ধুরা, চাষি ভাইরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের দেখালাম এলাকার এক চাষি, আরও চাষি ছিল, সব একই। ভিডিওটা বড় করব না, আপনারা সাবধানে চাষ করবেন এবং চাষ করে কি করে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবেন সেই ব্যাপারে আপনাদের একটা ছোট মূল্যবান চাষির মতামত দিলাম। নমস্কার ও ধন্যবাদ দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, বুদ্ধি করে চাষ করুন এবং আস্তে আস্তে প্রগতিশীল চাষি হয়ে উঠুন, এটাই আমি কামনা করি।